আমি ছাদে কেন আসছি, আমি ছাদে আসছি এই যে মিষ্টি কুমড়া চারাটা দেখছেন, এটা আমি নিচে লাগাইছিলাম, হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটা আমি এখন ছাদে লাগাই দিব। তো আমার এখানে দেখেন, এখানে কিন্তু অনেক মিষ্টি কুমড়া গাছ অলরেডি হয়েছে। মিষ্টি কুমড়া গাছটা আমি লাগাবো, তাই আরও ছাদে চলে আসছিলাম যে ছাদে এসে আমি মিষ্টি কুমড়া গাছটা লাগাবো। আমি যদিও ভয় পাই, পোকামাকড় দেখলে অনেক ভয় লাগে আমার কাছে, তো এই জন্য আমি গাছ কমই লাগাই। বাট আমি যদি কোনো গাছ লাগাই, আমার হাজব্যান্ড বলে যে তুমি যদি কোনো গাছ লাগাও তখন এই গাছটা কিন্তু অনেক বেশি হয়, ভালো হয় গাছটা। আমি দেখছি যে গাছটা অনেক তাড়াতাড়ি বাড়ে, বা ফল হোক বা ফুল হোক অনেক বেশি হয়, এই জন্য আর কি আমি গাছটা লাগাই। তো ভাবলাম আজকেও একটি মিষ্টি কুমড়া গাছটা আমি লাগাই দিই। তো মিষ্টি কুমড়া গাছ এর আগেও একটা লাগিয়েছিলাম, এটাও একটু মোটামুটি হয়েছে, অনেক দূর চলে গেছে এটা। তো এখন আমি আবার এই চারাগুলো, তো এই গাছটাও আমার লাগানো হয়ে গিয়েছে, ওই গাছটা তো লাগানো হয়েছে, এবার আমি এই গাছটাও লাগানো কমপ্লিট। তো এখানে কিন্তু আমার পুদিনা গাছগুলো দেখেন, মাশাআল্লাহ, পুদিনা পাতার যে গাছগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে ছিল আমার কিছু কি বলে এটা, পুঁই শাক। তো পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা তো মাত্র আমি লাগাইলাম। তো সব মিলিয়ে আমার গাছ লাগানো শেষ। এবার আমি চলে যাব, এই জায়গাটা কিন্তু অনেক বড়, এই জন্য কিন্তু আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমার বাগান বিলাসটা আজকে আমি আপনাদের দেখাবো, অনেক বেশি সুন্দর আমার বাগান বিলাসটা। দেখেন পুরো গাছের মধ্যে কিন্তু দেখেন একটুও পাতা নেই, অল্প অল্প পাতা, কিন্তু পুরো গাছটা জুড়ে কিন্তু ফুল আর ফুল, অনেক সুন্দর না? আর বাইরে অনেক বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ছাদে আসছি এই ফুলগুলো দেখার জন্য। বৃষ্টির মধ্যে যখন এই ফুলের মধ্যে, পাতাগুলোর মধ্যে যখন পানি পড়ে থাকে বৃষ্টির, তখন অনেক বেশি ভালো লাগে কিন্তু দেখতে, অসাধারণ এই দৃশ্যটা আসলে দেখার জন্যই আমার ছাদে চলে আসা।